এই দোকানে কুকুর মুখোমুখি সবকিছু দিচ্ছে এখন। এইভাবে কি লেগে গেল দুই বন্ধুর মধ্যে ঝগড়া? এই কিছুদিন পর পরে আকাশ দেখবে এই ভালো লাগছে কিছু, ওই দেখ ভালো লাগছে কই দেখের দিকে। আমাকে ছোট থেকে যে বড় করেছি তার ভাড়াটা ছেলে হয়ে গেলাম। ওকে, তো আইসা গেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। আর আইসা গেছি বলে আমি এমনি মজা মজাই আইসা গেছি না, এসে গেছি। ওকে, এটা তো এখন হচ্ছে সকাল কটা বাজে? ও 11:30 বাজে। অ্যান্ড এখন আমি জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করলাম সকাল সকাল। আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, মানে 10টার আগে উঠে পড়েছি আমি আজকে। আর খেতে খেতে মানে বিছানা থেকে উঠেছি 11টার সময়, ঘুম চোখ খুলেছে 10টার সময়। বাকি এখন বসে আছি, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তাই রোদের এখানে বসেছিলাম। রোদও চলে গেছে। যাই হোক, এখান থেকে তোমরা জানোই, যারা যারা জানো না নতুন দেখছো, আমার গার্লফ্রেন্ডকে এখান থেকে দেখা যায় বলে আমি এখানে মাঝে মাঝে বসে থাকি। আমার সুন্দর গার্লফ্রেন্ডকে টুকটুকে আমার। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আজকে প্ল্যান, আজ তো মনে হয় মিষ্টির সঙ্গে ভিডিও করার নেই, কারণ মিষ্টি মনে হয় নেই নবদ্বীপে। অ্যান্ড আজকে টুকটাক অন্য টুকটাক কাজ, এডিট ফেডিট করবো, বাড়িতে থাকবো, কিছু এদিক ওদিক কাজ আছে সেগুলো দেখবো, কিছু প্ল্যান করার আছে সেগুলো করবো। এইসব আজকে চলবে। বাকি তোমাদের সব ঠান্ডা কেমন, মানে যারা যেখান থেকে দেখছো, তোমাদের মানে ঠান্ডা পুরো একদম কি কমে গেছে নাকি একদম হালকা হালকা আছে? কলকাতার মানুষদের তো বলে লাভ নেই, কলকাতায় ঠান্ডা শেষ, আমি জানি। কলকাতা পুরো গরম পড়ে গেছে, খুব ভালো, কলকাতা বেস্ট। এইবার কলকাতায় পড়বে মেন গরম, বাপরে বাপ, কলকাতা যাওয়া এখন চাপ হয়ে যাবে। এসেছিলাম হচ্ছে স্টেশনে মাকে নিতে, কিন্তু স্টেশনে আজকে প্রচন্ড ভিড়। দেখো এত ভিড় কেন জানি না, এত মানুষ কেন বসে আছে এভাবে। আই থিঙ্ক কোনো ট্রেনের জন্য আর বসে আছে, কিন্তু এত ভিড়। আর এইদিকে মাকে দেখতে পেয়ে গেছি, মা হচ্ছে এই যে আসছে রোদের জন্য মাথায় চাদর বাদর দিয়ে। যাই হোক, এখন মাকে নিয়ে হচ্ছে বাড়ি যাবো, বাড়ি থেকে এডিট আছে, এই করছি আজকে সারাদিন। তো তখন আসুন মা, আর আমি যাই গাড়ির কাছে। আর আজকে সারাদিনের প্ল্যান সেরকম কিছুই নেই, বাড়ি যাবো, কাজ করবো, এডিট করবো, একটা ভিডিও বানানোর প্ল্যান আছে, হয়ে গেলে ওটা করবো টাইম পেলে, নাহলে জিমে যাবো। এই চলছে আপাতত। এই যে তোমার যদি নিয়ে এলাম ভাড়াটা। কিসের ভাড়া গো বাবা? ওই যে নিয়ে তোমাকে এলাম, ছোট থেকে যে বড় করেছি তার ভাড়াটা যাও আমারটা দিতে হবে না, যাও রেখে দাও। আমারটা আমার রেখে দাও, তাহলে দুজনেই রেখে দিও। কি করছো? দেখি করি আছে, করি নাই, একটাই ফুটেছে দেখছি ও মাথা। চলো চলো ফ্রেশ হবে, চলো তারপর বলো, কিছু বলার আছে তোমার? আমার বলার আছে, খুব খিদে পেয়েছে। খাও তাহলে, চলো। তো যারা যারা আমার ডেইলি ফলো করে, ঠিক আছে, ডেইলি, তারা জানে যে আমি বাবার জন্য মানে মা একটা গিফট দিয়েছিল, যেটা হচ্ছে এই চেয়ারটা। আরামকে দাঁড়ায় এই চেয়ারটা, যেটা সেট করার পর তোমাদেরকে আমার দেখানো হয়নি। এই যে এটা আপাতত এখানে রাখা আছে, ঠিক আছে, এটা আপাতত এখানে রাখা হয়েছে। এটা ফিউচারে ওপরে উঠে যাবে, ওপর তলা পুরো কমপ্লিট হয়ে গেলে। তো এখন হচ্ছে এখানে আমি হচ্ছি দোল খাবো। আরে এত উপর থেকে দিচ্ছি তা পুরোটা আসছে না বাপরে। তো এটাই বলার ছিল। তো এখন হচ্ছে এখানে আমি দোল খাবো, লেবু খাবো তার সাথে, ঠিক আছে। আর তোমাদের বলবো ফল টল খাওয়া খুব ভালো। এটাই আর কি বলতাম। এখন এডিট করতে বসবো, আলোটা মনে হয় কম আসছে, বাট আরামকে দ্বারা বেশ বসতে বেশ ভালোই লাগে, বেশ কমফোর্টেবল খুব। যাই হোক, আপাতত এখন এডিট ফেডিট করবো, একটা শুট করার আছে, ওটা করে দেখি জিমে যাবো। আমার দেওয়া গিফটে যে আমি বসছি মানে বাবার চেয়ারে, অসুবিধা নেই তো কোনো? অসুবিধা আছে। আমার হাজবেন্ড শুধু একা বসবে। আমি বসলাম, নাও এই বসলাম, কি করবে? কি আবার করবো? পায়ের পা তুলে বসলাম, কি করবে? কি করবে মানে? কি করবে? তোর লাগে আমি করেছি? তোর লাগে তো কিনি নেই। তুমি তো বসো না, তাই ভাবলাম আমি বসি। সকালবেলা ঘুম থেকে উঠে এখানে থাকবে, ঠান্ডা। ঘরে তো উপর হয়ে যাবে, উপরে তুলে দেবো, আবার কি, তখন ভালো করে বসতে পারবে। জল খাবো, জল খেয়ে লেবুটা খাবো, জল তেষ্টা পেয়েছে।
তুমিও লেবু খাবে? এই সুন্দর ভাবে আকাশটাকে দেখো। ও আচ্ছা, আমি ছিলাম ওদিকটা দেখ পাখিগুলো এক জায়গায় হয়েছে। দেখো দেখো, দেখেছিস? ওই দেখ, কই রে? ওইখানে না, দাঁড়া এই এইদিকে। ও আচ্ছা, এই যে হ্যাঁ। দেখ, জুম কর, কত গিজ 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 করছে, দেখ। ও কি লাগছে দেখতে ভিডিওতে। আমি আরামসে বাড়িতে বসে ভাবলাম যে কি করি, হুট করে দেখি এরা ফোন করে বলছে কি রে চলে আয় ভিডিও বানাবো। শালা হাফ হুপ এই প্যান্ট পরছি, ভিডিও দেখছি, কি করব, এসব চলছিল। যাই হোক দাদা, উদ্দেশ্য ছাড়া আমাদের ভিডিও বানানো হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি। আর এখানে প্রচন্ড মশা, যে সুব্রতর সব ফ্যানরা ঘোরাঘুরি করে সবসময়। আরে সুব্রতর তো ফ্যান চাই না, ওটা আমার জ্যাকেট, আমার জ্যাকেট নিয়ে মশাদের সাথে খেলা করছে। আগেরবার এই সব জিনিসগুলো নিতে পারিস নি ঘুরতে গিয়ে। হ্যাঁ, এই ও তোরা কোথাও ঘুরতে যাচ্ছিস নাকি জানি না তো। ও সরি, তোর হাতে তো ইনজেকশন লাগিয়েছিস, সরি। ও আচ্ছা, আজকের যে শুটটা করলাম সেটা তো আমি লাগিয়েছি আসলে। দেখ কেমন লাগছে, ভালো লাগছে। আরে আমি সুন্দরী তো। আরে সুন্দর না, আমি পেছনটার কথা বলেছি, তোর কথা বলিনি তো। কই নেই, যারা আমাকে ভালোবেসে দেখে তাদের জন্য খুবই সুন্দর, অল টাইম থাকবো। কই গো সুব্রত, হুলু হুলু কি করো? চলো। বলো, কিছু বলার আছে তোমার? আমার বলা আছে বলতে, আরে বল, হাত ব্যথা হয়ে গেছে। না ওকে বল 2x এ বল, তোর টাইম। এখন এটা ট্রেন্ডিং চলছে, কিছু না বললে চ। পক পক, নিস্তব্ধতাই কথা বলে। ওকে এখানে ফেলে দেবো জলের মধ্যে এক্ষুনি, দেবে এমনি কথা বলতে শুরু করেছে। এবার কাটতে খেলি। খেলা হয়ে কেন অসভ্য ভাই। তুই আসছিস ভিডিওতে? হ্যাঁ আসছিস, হ্যালো করে দে। এই হুলুলু, আরে কিরিস, ব্যাট ঢুকে যাবে ইয়ে ভেতর। তো কিরিস। এখন হচ্ছে আমরা বসে আড্ডা মারছি, কিছু প্ল্যান চলছে গরম গরম। এই কিছুদিন পর পরে আকাশ দেখলে এই দেখ ভালো লাগছে কিছু, ওই দেখ ভালো লাগছে, কই দেখের দিকে, ওই দেখ পাখি, এই দেখ আলোটা কি ভালো লাগছে জ্বলছে। মদন চেঞ্জ কর। এই দেখ, আমি এখন মেয়েদের মতো আছি। হ্যাঁ, ওই ঠিক আছে, কে মানে কে বলেছে তুমি মেয়েদের মধ্যে যাবে? ঠিক আছে মেনে নিলাম, চল। এবার ছেলে হয়ে গেলাম। না একদমই না, পেছনে গাড়ি আসছে। তখন হালকা হালকা মেয়ে লাগছিল, এখন পুরো ছেলে। তুই হাসবি না, দেখবি। চলো আমি সানি বাড়িতে যাবো, আমরা আড্ডা মারতে। ও নীতিশ যদি নাকের হয় তো। খোঁচা মেরে দিচ্ছি, ভালো হয়েছে তো, মজা পেয়েছিস? চল এবার। আর আমি একটা সুন্দর ফুলে গেছি যে তোমাদের দেখতে হবে না। আমাকে দেখার জন্য ঘরের মধ্যে আমার সব ফ্যানরা বসে আছে। আরে ঠিক আছে, আরে কেউ নোটিস কর ভাই, আমি এসছি ভাই। ঠিক আছে গার্ডার নাও। আর তুই তো বল, আরে দাদা তুমি এসছো। থ্যাংক ইউ। আরে হ্যাঁ সালা, আজকে তোর ভিডিও ফ্রন্ট পেজ হয়ে যেত একটা হেভি সুন্দর। হ্যাঁ, এই যে, আসবি না। হ্যাঁ, এ এত ভয় পেয়েছে, এইভাবে আমাকে খামচে ধরে সামনে ফেলেছে রীতিমতো। এই মনিটাইজ হবে না। সব ঠিক হয়ে যাবে, সময়কে সময় দে, সময়কে সময় দে, সব ঠিক হয়ে যাবে। ভেঙে ফেলবো না রে। দেখো তোমরা জীবনে কোনো সমস্যা থাকলে সময়কে সময় দাও, সব ঠিক হয়ে যাবে। না, না। যেমন ও সব ঠিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সময়কে আমি সবকিছু দিচ্ছি এখন। না, না, সবাইকে সময় দাও, সময় হলে সব সময় ঠিক হয়ে এটা আমি বলি আজকেটা এটা রাখলাম, পরেরটাতে এইভাবে বলতাম আমি। তুই এখনই বলে দিই দুটো ডায়লগ। আরে তুই না বেঁচে আছিস? ও কেটে দিয়েছে আমার জন্য। তুই এইভাবে ওকে চিট করবি তাই বলে? আরে, ও থাকতে অন্য মেয়ের সঙ্গে তুই কি করছিস? আই এম ভেরি সরি, আমি এটা করতে চাইনি, হয়ে গেছে। মানে পরের বার থেকে হবে না, পরের বার থেকে হবে না। আমার ব্লগে তাহলে কনফার্ম হলো, প্রেম করছে সানিয়া পাবড়ি। মারো একে, ও এটাই ভাবিয়ে ফেলে। ভাইয়ের মতো। ও আমার ভাইয়ের মতো মনের কাছে প্রেম। পিসির মতো, ও আমার দিদার মতো। দিদার মতো বল, কাকিমার মতো। আমার তোর ফ্যামিলি ক্যামেরা। আমি বলতে চাইছি পরের দিন ওর বাবা দেখবি এখানে এদের ঢোকা বারণ লিখে দিচ্ছে ছবি দিয়ে। আজকে আমরা তোমাদেরকে সানির ঘরের যে আয়নাটা কেন ভাঙা
ভাই এত হ্যাঁ কেন এই আয়নাটা ভাঙা সেটা রহস্য আজকে বলবে এই দাদা, বলো। না ভুমচাক না, না আমাকে ওই বলেছে এই আয়নাটা একসময় ওর খুব প্রিয় ছিল, ওর প্রিয় মানুষের সাথে অনেক ভিডিও বানিয়েছে। কোনো প্রিয়ই ছিল না, মিথ্যা কথা বলবি কোনো না। প্রিয় কোনো আয়না না। এইভাবে কি লেগে গেল দুই বন্ধুর মধ্যে ঝগড়া? না, ঝগড়া লাগছে না। দেখতে না, হলে আমি শেষ অব্দি ও দেখতে ওখানে হবে। বসেছিল মানে সবকিছু আমি বলছিলাম বল না বল না বল না ভাঙলো কি করে বলছে, একদিন রাগ হয়েছে তো ঘুষি মেরে আয়না ভেঙে দিয়েছে। হ্যাঁ, এটা ঠিক মেন কথা তাহলে ঠিক বলছে। ঘুষি মেরে আয়না ভেঙে এইটা আমরাও জানি, এটা মানে বলার আমি জন্য- বলছি ভেঙেছে কেন সেটাও বলছি, মানে এই আয়নাতে ও অন্য কোনো মেয়েকে মানে একসাথে দেখতে পারবে না এমন একটা ও, ব্যাপার। তা ভালো। ও কোথায় ঘুরিয়ে দিল ব্যাপারটা, পুরো টপিকই ঘুরিয়ে দিল। তাই তো। এরকম কারণ না, মেন কথা হচ্ছে সে এই মেয়েটা কে? আয়নাটায় কিছু কারণ ছিল, মেয়েটার ভেঙে প্রোফাইলে ফেলেছে। আছে অনেক। আমি বলছি এখনো আছে। ও ওই তো সে, যে ওকে দিয়েছিল। সে হয়তো block- আয়নাটা ভালো। আয়নাটা আমার পছন্দ ছিল, ভেঙে ফেলেছি। ভালোবাসা। আয়না আমার পছন্দ ছিল না, ভেঙে ফেলেছি, আর কোনো কারণ না, না। ও দেবের গানটা শেষ আয়না মন ভাঙা আয়না। এই আয়নায় সানির প্রচুর ভিডিও আছে যেগুলো অনেক প্রচুর ভালো ভিডিও আছে, আমি আজকেই দেখছি মানে আয়নাটা মোস্ট ভিডিও মানে বসে। মোস্ট ভিউ মানে না, না, এই যখন আয়নাটার কারণে মানুষকে একটা জায়গায় দেখতে ভালো লাগে তখন হ্যাঁ। ওইটাই ওইখানেই। point হয়ে যায়। এইখানে একটা আয়না ছিল, ওই মেন এখানে পয়েন্টটাকে ভেঙে ফেলা আমি উচিত বলছি তাড়াতাড়ি। ভাই তুই এখানে একটা আয়না লাগিয়েছিলি, এখানে একটা 50 mm লাগাচ্ছি, তোর ক্যামেরাটা স্ট্যান্ডে লাগানো থাকতো Exactly, ওখানে। হ্যাঁ, ঠিক আছে, ওখানে আর এই যে থাকতো। তোদের লিপসিং হ্যাঁ। একটা বুম করে পাওয়ার মারতে সব আস্তে চেঞ্জ। যাচ্ছে। বানিয়ে নে না, একটা আয়না বানিয়ে না, 1000 টাকা মতো লাগবে খুব জোর। এখানে এই ভাল আয়নাটা লাগে আবার দেখতে লাগাতে। আয়না। এটা ভাল লাগাবো লাগে আমি, দেখতে। এটা আর বলে লাগাবো। এটা আয় আসলে একটু ঘুম না না, ও দিতেও আয়নাটা ইচ্ছা করে। আয়নাটা বানাবে ঠিক টাইম মতো, আবার তোমার একটা মডেল পাবে ওরকম তখন আয়নাটা- তাই তো ভাই আমি তো ওরকম বানাচ্ছি, বল, ওরকম lip-sync-ই বানাতি, বল। হ্যাঁ? ওরকম lip-sync ভিডিওই বানাতি, এছাড়া আর কিছু বানাতি না, বল। তাড়াতাড়ি বানাতে না, ওর মুখ দেখে কিছু আসতো না তখন। আর কিছু মাথায় ও তখন এরকম করতো। তখন আমি এরকম দুজন না, না, মানে আমি একাই যা করতাম। করে শার্ট, এটা হচ্ছে পাদা না, তারপরে এরকম পাউডার এরকম ওড়াবে। তোকে ভাই। হ্যাঁ, আগে একটু ছিল একটু হালকা হালকা এই হালকা না পুরোই লেডিস। এরকম এই না না যেমন এদিকে চুল নেই, এখন ঠিকঠাক লাগে তো তোমার? আগে এখনো লাগে না। এই তো আমার ব্লগে আবার বলছি, আমার রিভিল আমার ব্লগেই সম্পর্ক। ওকে বলেছে, দাদাকে সম্মান দিয়ে দাদা বলেছে। সময় বলেছে। এ কি বললো, কি বললো? ও বললো তোমার ভালো লাগে তো, মানে সুরটাও ভাই যে সুন্দর ছিল ভাই, বলেই দে কথা লোকাবি তোরা। কি লোকাবো ঘটনাটা কি? কন্টেন্টও নিয়েই ছাড়বে। ও এইভাবে ছক করে। তাহলে ভিডিওটাতে ভালো দেখবে মানুষজন নাকি, আমরা বুঝি না। এই আগের দিন ব্লগে ভয় পাচ্ছিল, আজকে ভয় পাচ্ছে না। আরে দোকানে কুকুর মুখোমুখি খুশি হয়েছে। কুকুরটা ব্লগ বানায়, জানো তুমি? এটা কুকুরটা vlog বানায়। বেশি বললে না শুভ তোর কাছে ছেড়ে দেবো, তখন দেখবি ও তোর গায়ে লাফাচ্ছে। ব্লগের চ্যালেঞ্জ কুকুরদের। মা কি হচ্ছে? তুই ওকে একটু আদর করে দে, নে ওরা তোর হাতটা নিয়ে ওকে আদর করে দে। না না, আমার ভয় লাগে, ওর আদর আমার ভয় লাগে। আমার আদর তোর ভালো লাগবে বাবা, ভালো লাগছে না? বলছে না শুনে যাও। তুই যখন ছোট ছিলি তোর সঙ্গে তোমরা যারা যারা ভাবো যে আমরা অপমান করে দুজনকে, একদম না, আমরা ইয়ার্কি মারি, ঠিক আছে? আমি না, serious হয়ে আমরা যাবো। অপমানই করি, সরি, টাটা। হ্যাঁ আমরা মজা নিই, তোমরা সিরিয়াস নিও না ব্যাপারটা। তোমার কুকুর ফুকুর কেন, বললাম ভাই, কি ভাই? বলেছিস? কুকুর বললাম না তোকে, তো লোকে ভাবে তুমি মিষ্টিকে কুকুর বললে। মানে ব্যাগটা বের কর, কটা কাছে বের কর। কাছেই নেই ভাব। ঘুষ। এই টাটা সবাইকে টাটা। টাটা। বাই বাই গাইস। হয়েছে নকশা। হবে কিন্তু ভুল। ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে ভূতের গল্প শোনাচ্ছিল, যেখানে মেন যে হিরো সে শুয়ে পড়েছে, তারপর থেকে গল্প হচ্ছে না, কি বলবে? তখন থেকে এটা চলছে। আমি না নিজেও ভাবলাম আমি ভূতের মতো হাসলাম। এবার আমি হাসি না, আমার ভিতরে কিছুটা ঢুকে গেছিল। হ্যাঁ সানি, হ্যাঁ সত্যি তো কথা, কিছু একটা কি ঢুকছিল। কিরকম আসছিলি তুই? চলো আমাদের ভূতের গল্প এখানে এন্ড, কিন্তু ভূতের কিছু শুরু হয়নি এখনো। তবে কি শুরু আমি তারপর বলবো। বলো। তারপর ভোলানাথ বাবু ঘুমিয়ে পড়লেন। ভোলানাথ বাবুর পাশে হঠাৎ করে একজনকে বসতে দেখা গেল। ভোলানাথ বাবু একটুখানি টের ওটার পেলেন। বউ ছিল, বউ। বউ বউ তো এসে গেছি আবার সেই একই জায়গায়, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এটাই, আমাদের তো প্ল্যান ছিল না কোনো ভিডিও বানানোর, কিন্তু মিষ্টুর কালকে হবে না বলে মিষ্টু আজকে বলে তাদের চলে আয়, তো তাদের চলে গেলাম ভিডিও বানাতে। আর একটা কথা আমি বলছিলাম, ইয়ার্কি মারছিলাম যে সানি আর পাপড়ি প্রেম করে, এবার তা নয়, আমি জাস্ট বললাম তোমরা ইয়ার্কি, এটা ইয়ার্কির মতোই নাও। আমরা ব্লগে যা করি পুরোটাই মজার মতো করি, কোনো সিরিয়াস কিছু না। তো সেটাই তোমাদের বলা ছিল, বা তোমাদের কিছু ইন্টারেস্টিং কমেন্টগুলো পড়ি। একজন লিখেছে, তুমি খুব কিউট, এই ব্লগটা সেরা পার্ট হলো আজ মানে হলো এই যে এই
যে তুমি যে মানে ওই যে আমি বলেছিলাম না আগের ভিডিওতে, এই যে তুমি যে দেখছো, তোমার কথাই বলছি, তোমার এইভাবে খেয়াল রাখবো। আই থিঙ্ক এরকম কিছু একটা বলেছিলাম, এভাবে খেয়াল রাখবো। এই লাইনটা সেটা ছিল। আমি তোমার ব্লগ দেখি যখন, তখন সবসময় মুখে একটা স্মাইল থাকেই। খুব ভালো হয় তোমার ভিডিওগুলো, সত্যি খুব ভালো হয়। প্রথমত থ্যাংক ইউ সো মাচ তোমাকে, and তোমরা সবাই যারা যারা দেখছো আমার প্রত্যেকদিন ভিডিও, আমি প্রত্যেকদিন ভিডিও আমার যতটা পারি আমি খাটনি খেটে ভিডিও বানানোর চেষ্টা করি, তোমাদের এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করি, আমি আমার পার্সোনাল লাইফ যতটা পারি আনার চেষ্টা করি, কারণ আমি খুব চাপা একটা মানুষ। আমি জানি না পুরোটা আমি আনতে পারি কিনা, বাট আমি চাই সবসময় তোমরা হাসো, মজা করো, আমার ভিডিও যতক্ষণ যেহেতু জানো ততক্ষণ যেন মুখে স্মাইল থাকে, তো এটাই চেষ্টা। তো তোমরা অবশ্যই দেখো, আমাকে সাপোর্ট করো, অ্যান্ড তোমারও যদি আশেপাশে কেউ চেনা জানা থাকে তাদেরকেও ভিডিও শেয়ার করো, তাতে আমারও ভালো লাগবে। যারা আরো বেশি যদি দেখে মানুষে আমাকে, আমার সত্যি ভালো লাগবে। সানির ভালো নাম আছে সানি দেবনাথ, যদ্দূর আমি জানি। কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। মুস্কান নাকি তুমি লিখেছো মুচকান, তোমার নাম কি মুচকান? কারণ এর আগেও তুমি একবার লিখেছিলে তোমার নাম মুচকান, তাহলে হাই মুচকান। যদি মুস্কান হয়, হাই মুস্কান। ওকে, তারপর হচ্ছে স্টিল বলছি, বলতে গেলে আমি কারোর ব্লগ টক দেখি না, পছন্দ করি না, বাট স্টিল আমি যখন তোমার ভিডিও ফার্স্ট টাইম দেখেছি, স্টিল এখনো তোমার ডেইলি ব্লগ গুলো দেখতে খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। প্রথমত থ্যাংক ইউ সো মাচ। আমি এটাই চাই তোমরা সবাই আমার ভিডিও দেখো, হাসো, মজা করো, ভিডিও দেখতে দেখতে এন্টারটেনমেন্ট হও, তো এটাই প্রচেষ্টা আমার। তো এটাই, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। তারপর হচ্ছে দাদা ভাই পূর্ণিমা, হাই পূর্ণিমা, তোমার নাম নিতে বলেছিলে, হাই পূর্ণিমা। তারপর হচ্ছে তারপর তিন্নি, হাই তিন্নি দুষ্টু এরা কই পিত্তিস্তা, তিন্নি 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 দুষ্টু এরা কই পিত্তিস্তা, তিন্নি, আমি বুঝতে পারলাম না তিন্নিকে আমি ওর নাম বলছি, আমি নাকি অন্য নামে ডাকি হয়তো তাকে। আমার তোমাকে খুব ভালো লাগে, আমার নামটা নিও। রুমা, হাই রুমা, থ্যাংক ইউ সো মাচ। তো তোমরা যারা যারা ইন্টারেস্টিং কিছু কমেন্ট করেছো, যতটা পেরেছি না চেষ্টা করেছি, যারা কমেন্ট করোনি এখনো তাড়াতাড়ি কমেন্ট করো। আর দ্বিতীয় হচ্ছে যদি কারো কমেন্ট মিস করে যায় প্লিজ খারাপ ভেবো না, পরের ভিডিওতে আমি অবশ্যই নিয়ে নেবো। আর ইন্টারেস্টিং কিছু লেখো, তাহলে সেটার উত্তর তাড়াতাড়ি দেবো। একজন লিখেছে কি যে ইন্টারেস্টিং কমেন্ট করি সেটাই ভাবছি, না হলে তো তুমি আবার রিপ্লাই দেবে না। অবশ্যই দেবো, তুমি জাস্ট করো, তুমি কিছু লেখো, আমি অবশ্যই যতটা পারবো আমি দেওয়ার চেষ্টাই করবো। আমি না একটা কথা বলতে, ফার্স্ট বলতে গেলে একটু তুতলে যাই, তো এটা একটু অ্যাডজাস্ট করে নাও। এটা আমাকে তোমাদের লাইফ টাইম দেখতে হবে, আমি লাইফ টাইম তোমাদের সঙ্গে থাকবো, ঠিক আছে? তো অবশ্যই অভ্যাস করে নাও। তুমি এত কিউট কেন গো, পুরো কিউটের দিব্যা। আর সবাই তো কিউট বলে কেন? আমি তোমার দেখো, তোমাদের ভালো লাগে তাই আমার কিউট লাগে, অনেকজনের আমার পছন্দ, আমাকে হয়তো পছন্দ হয় না, তাদের আমার কিউট লাগে না, ফালতু লাগে, তো এটাই। থ্যাংক ইউ সো মাচ। আর তোমার হাসি যত শোনার তত কম বলা হবে। আচ্ছা, আমরা যত প্রশংসা করবে তত কম বলা হবে। ওকে, তুমি একটু কম হাসবে, আমি কম হাসতে পারবো না। আমি ঘুম থেকে উঠে মুখ খোলা থেকে মানে চোখ খুলবে চোখ বন্ধ হবে, সবসময় মুখে স্মাইল। তোমরাও রাখো অবশ্যই, ভালো ভালো হবে দেখবে। এইবার আচ্ছা, হাসবে মানে কম হাসবে, নয়তো বারবার ক্রাশ খাবো। তোমার মুখে আমার নামটা শুনলে আমি খুব খুশি হব। আমার নাম মনু, আমার বাড়ি মেদিনীপুর। আচ্ছা, ওকে। মৌসুমি, তুমি মৌসুমি থেকে কমেন্ট করেছো, আর তোমার নাম মনু, আই থিঙ্ক, যদি আমি বুঝলাম। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর এত ভালো একটা কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ। আমি বাংলাদেশ থেকে দেখছি। ফাতেমা, হাই ফাতেমা, থ্যাংক ইউ সো মাচ, তুমি তোমার নাম নিতে বলেছিলে। আর 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 কার আছে দাদা, নাইস ভিডিও, থ্যাংক ইউ। সুমি, তোমার নাম দিতে বলেছো। হাই সুমি, কেমন আছো? তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাও, কেমন কাটছে তোমার দিনকাল। তো সবার কমেন্ট এইভাবে পড়া হয়ে গেছে, যতটা পেরেছি ইন্টারেস্টিং কমেন্ট নেওয়ার চেষ্টা করেছি, বাকি টুকটাক নাম নিয়ে নিয়েছি, আর টুকটাক কিছু কমেন্ট রিপ্লাই দিয়ে দিয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। বাকি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।